আসসালামু আলাইকুম। আমরা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ি, বিএড ব্যাচ 2022 এদের রেজাল্ট আসছে এবং যেসব শিক্ষার্থীর ফলাফলে আইসি বা পিআর আসছে তাদের এখন কি করতে হবে? অনলাইনে একটা অভিযোগ করতে হবে এবং এই অভিযোগ কপি ডাউনলোড করে প্রিন্ট করে আমাদের সেই নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসে জমা দিতে হবে। তো আমি কি করব, প্রথমে গুগলে যাব, যা এখানে লিখতে হবে exam.bou.ac.bd লেখার পরে ইন্টারে ক্লিক করতে হবে। আমার প্রথমে যে অ্যাড্রেসটি আসছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। লোড হচ্ছে, একটু সময় লাগবে। এই যে এখানে আমার অনেক অপশন আছে, ফলাফল, অভিযোগ, পুনর্নিরীক্ষণ ও পরীক্ষণ, পরীক্ষক ইত্যাদি আরও অপশন আছে। তো আমাদের কি করতে হবে? দেখেন এর বলছে অভিযোগ। অভিযোগ এখানে ক্লিক করতে হয়েছে। অভিযোগ কিসের অভিযোগ? এমএড, বিএড। তো আমি বিএডে ক্লিক করলাম, এই যে বিএড অভিযোগ। এরপর দেখেন প্রোগ্রাম আসছে বিএড পরীক্ষার সন। তো এবার শিক্ষার্থীর আইডি লিখতে হবে। আমি আমার আইডি লিখতেছি। আইডি লিখলাম, এরপর ইমেল অ্যাড্রেস, এবার ফোন নাম্বার। আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। কি কি দিলাম? আইডি, ইমেল নাম্বার, ফোন নাম্বার দিয়ে কোথায় ক্লিক করতে হবে? পরবর্তী। এরপরে দেখেন এখানে লেখা আছে পরীক্ষা কেন্দ্র, উপরের তালিকা নেই। আমার এই যে পরীক্ষা কেন্দ্র হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। তো যদি না থাকে এরকম, তাহলে তাকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে ওই নামটা লিখতে হবে, তার সেন্টারের নামটা লিখতে হবে। যেহেতু আমার আসছে, আমার এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, উঠাই দিলাম। এবার পরীক্ষার কেন্দ্র রাজশাহী, এসআরসি আমি দিলাম রাজশাহী, যেহেতু আমার রাজশাহীতে পরীক্ষা কেন্দ্র নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী দিয়ে দিলাম। এই যে আমার নাম চলে আসছে, আইডি চলে আসছে। এখানে কি লেখা আছে দেখি, আগে পড়ে নিন। আপনি যতগুলো কোর্সে অভিযোগ করতে চান সবগুলো একই ফর্মে পূরণ করে সাবমিট করুন। একবার অভিযোগ সাবমিট হয়ে গেলে পুনরায় অভিযোগের সুযোগ থাকবে না। অর্থাৎ আমাদের ওয়ান টাইম ভুল করা যাবে না। আপনি যদি 221 সনের বা টার্মের পরীক্ষা ফি জমা দিয়েছে এবং অংশগ্রহণ করেছি নির্বাচন করে থাকেন এবং নগদ এর মাধ্যমে ফি জমা দিয়ে থাকেন, তবে TRXN আইডি এবং জমাদানের তারিখ প্রদান করুন। এর হার্ড কপি কোথাও জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়ার ক্ষেত্রে নিচে ফি জমা সংক্রান্ত তথ্য প্রদান করুন এবং টাকা জমা রসিদ সহ আবেদন পত্রটি যে উপাঞ্চলিক আঞ্চলিক কার্যালয়ের অধীনে আপনার স্টাডি সেন্টার, সেই উপাঞ্চলিক বা আঞ্চলিক কার্যালয়ে জমা দিতে হবে। এবি সংক্রান্ত ফলাফলের অভিযোগ অনলাইনে সাবমিট করাই যথেষ্ট। এর কোনো কপি বাওবির কার্যালয়ে প্রেরণ বা জমার প্রয়োজন নেই। এটা আমি কি করবো, এখন একটা স্ক্রিনশট দিয়ে রাখি। এটা আমার মনে রাখা প্রয়োজন। আমি কি করছি, এর একটা স্ক্রিনশট দিয়ে রাখছি। ওকে, আচ্ছা। এখন আমরা কি করব, আমরা পড়ে নিলাম যে যাদের এবি আছে তাদের অনলাইনে সাবমিট করলে হবে। এর কোনো কপি
কোথায় কার্যালয়ে প্রেরণ বা জমার কোনো প্রয়োজন নেই। এই যে আমার এবি আসছে, এবি ইন অ্যাসাইনমেন্ট 1 অ্যান্ড অ্যাসাইনমেন্ট 2, এটা কোন সাবজেক্টের? টিচিং অ্যাডভান্স আইসিটি সাবজেক্টের। তাহলে আমি এটা নির্বাচন করে কি করব, পরীক্ষায় অংশগ্রহণ করেছি, এই কোর্স আমার নয়, এই কোর্সটি অতিরিক্ত, এটা মুছে ফেলুন না। যেহেতু আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছি তাই আমি এটা দিব পরীক্ষায় অংশগ্রহণ করেছি। যদি এই সাবজেক্ট আপনার না থাকে তাহলে আপনি কি করবেন, এই কোর্সটি অতিরিক্ত, এটি মুছে ফেলুন, বা এই কোর্স আমার নয়। আর বাদ বাকি যা আছে একবারে সেম সেম থাকবে, কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে আমি আর একবার দেখে নিই। ঠিক আছে, সাবমিটে ক্লিক করলাম আমি। ওকে, দেখা যাক কি লেখা আসছে। অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা বিএড পরীক্ষা 221, আইডি, নাম, শো বাট অ্যাবসেন্ট। একটি কপি নিজের কাছে সংরক্ষণ করুন। ব্যাংকের মাধ্যমে ফি জমা সংক্রান্ত আবেদন ব্যতীত অন্যান্য অভিযোগের ক্ষেত্রে মুদ্রিত কপি কোথাও জমা দেওয়ার প্রয়োজন, শুধুমাত্র নিজের কাছে সংরক্ষণ করুন। তাহলে যেহেতু এটা আমার প্রয়োজন, এটা আমার কাছে রাখতে হবে, তাহলে আমি কি করবো, এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। এখন আমি প্রিন্ট অপশনে ক্লিক করলে একটা প্রিন্টের অপশন দেবে, যেহেতু আমার সেভ করা প্রয়োজন তাই আমি এটা সেভ করবো। এখন প্রিন্ট করব না, সেভ করব। এই যে সেভ। ওকে।